এই গরমেই হোক কিংবা সামনে আসছে জামাই ষষ্ঠী, আর সে জামাই পুরানোই হোক কিংবা নতুন, তার পাতে একটু ডেজার্ট পড়বে না, ম্যাঙ্গো ডেজার্ট, সেটা কিন্তু হতে পারে না। আর তাই আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি একদম প্রাণ ঠান্ডা করা অমৃত স্বাদের একটা ম্যাঙ্গো সিমুইয়ের ডেজার্ট। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি একদম দুর্দান্ত স্বাদের, একদম অমৃত স্বাদ বলতে গেলে একটা সুন্দর একটা ম্যাঙ্গো সিমুইয়ের একটা ডেজার্ট রেসিপি। প্রখর রৌদ্রেই হোক কিংবা সামনে আসছে জামাই ষষ্ঠী, এছাড়াও নানান ধরনের অকেশন আছে, আর বাজারে পাকা আম থাকতে থাকতে এরকম একদম প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ডেজার্ট রেসিপি আপনি তাদের হাতে তুলে দেন। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বাসন্তী রান্না করে সমস্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রাখলাম। তাহলে চলুন, দেরি না করে চটপট আপনাদের দেখিয়ে দিই। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, খুঁটিনাটি অনেক কিছু না হলে মিস করে যাবেন। এখানে নিয়েছি হাফ বাটিরও কম সিমুই। সিমুই আপনি যেটা আপনার হাতের কাছে থাকবে আপনি সেটা সিমুই নিতে পারেন, সরুটাও নিতে পারেন, আবার এরকম মোটাটাও নিতে পারেন। আর এরকম একটা জাম্বো সাইজের একটা আম নিয়েছি। আম আমাদের আরও পরে লাগবে, সেগুলো পরে দেখাবো। তাহলে চলুন পরবর্তী স্টেপে চলে যাই। এখানে নিয়েছিলাম 1 লিটার দুধ। সেই দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে সেটা মোটামুটি 750 ml এসে এখন দাঁড়িয়েছে, এবং দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে মোটামুটি 1 হাতা দুধ আমি একটা বাটিতে তুলে নেব, এবং তাতে দেব 2 চামচ ম্যাঙ্গো কাস্টার্ড। আপনাদের ঘরে যদি ম্যাঙ্গো কাস্টার্ড না থাকে তাহলে যে কাস্টার্ড আছে সেই কাস্টার্ডে ব্যবহার করবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ম্যাঙ্গো কাস্টার্ড হলে কি খেতে ভালো লাগে। থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক এরকম, এর চাইতে বেশি দেবেন না। এবার এটা এক সাইডে রাখবো। এবার একটা নিয়ে নিলাম কড়াই, সেই কড়াইতে খানিকটা বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার বাটারটা মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিমুইটা। এবার সিমুইটা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এবার আস্তে আস্তে ভেজে নেব। কোনোভাবেই সিমুইটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, ওই কারণে গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি। এবার সিমুইটা বেশ লাল লাল করে ভেজে নেব। সিমুইটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সিমুইটা তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে বাকি দুধটা দিয়ে দেবো এবং দুধটা ফুটতে দেব। দুধটা ফুটে গেছে এবং ফুটতে শুরু করেছে দুধটা। ভালো ডেজার্ট যদি বানাতে চান দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, তবেই কিন্তু একদম পারফেক্ট স্বাদটা আসবে। দুধটা জাল হয়ে গেছে এবং আগে থেকেই তো জাল করা ছিল। এবারে সিমুইটা দিয়ে দেবো। সিমুইটা দিয়ে দিলাম। আর সিমুইটা কখনো এর চাইতে বেশি নেবেন না। দুধ এখানে 750 ml আছে এবং সিমুইটা কিন্তু 50 গ্রামের কাছাকাছি আছে। এর বেশি কোনোভাবেই কিন্তু আপনি সিমুইটা নেবেন না। সিমুইটা আমাদের মোটামুটি 80% কুক হয়ে গেছে। কোনোভাবেই সিমুইটা যেন বেশি রান্না না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ওভার কুক যেন সিমুইটা কোনোভাবেই না হয়। আর এখানে দিয়ে দিলাম মোটামুটি একটা বড় একটা মিশ্রির দলা, আর আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবার একটু করে কাস্টার্ড দেবেন আর নাড়তে থাকবেন। যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ডটাই অল্প অল্প করে দেবেন আর নাড়তে থাকবেন। এটা কোনোভাবে একবারে পুরোটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু এক জায়গায় দলা বেঁধে যাবে, তখন কিন্তু কাস্টার্ডটা আর ভালো হবে না। আর কনস্ট্যান্ট নাড়তে থাকবেন যতক্ষণ এটা দুধের সাথে ভালোভাবে না মিশে যায়। আর একটু আছে, এটা পুরোপুরি দিয়ে দিলাম। এবার দিয়ে এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট এটা কুক করব। আর গ্যাসের ফ্লেমটা করে দিয়েছি লো টু মিডিয়াম। স্বাদটা একটু বাড়ানোর জন্য একটুখানি দিয়ে দেবো কেশর। এটা অপশনাল, যদি আপনার ঘরে থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। এবার খেয়াল রাখতে হবে 2 চামচের বেশি কিন্তু কখনোই আপনি কাস্টার্ড দেবেন না। এটা কোনোভাবে যেন খুব গাঢ় না হয়ে যায়, কারণ আমাদের কাস্টার্ডটা কিন্তু খুব গাঢ় হলে চলবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং পারফেক্ট সময়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। ঘনত্বটা ঠিক এইরকম রাখবেন। আর দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। এইবার দিয়ে দেবো ড্রাই নাটস। আপনার ঘরে যা আছে সেগুলো দেবেন। আমি এখানে দিয়ে দিলাম আমন্ড, আর দেবো আখরোট, আর হলো পেস্তা।
3 রকম এখানে ড্রাই নাটস দিলাম। আপনার ঘরে যদি এর চাইতে বেশি থাকে বেশি দেবেন, যদি কম থাকে তো কম দেবেন। এবার এটা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট আরও আমি এটাকে কুক করব। এটা কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দেবো 1/2 চামচ এলাচের গুঁড়ো। অবশ্যই এলাচের গুঁড়োটা দেবেন। এলাচের গুঁড়োটা দিলে স্বাদটা আরও ভালো আসে। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মোটামুটি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এইবার এটাকে 2 থেকে 2.5 ঘন্টা আমি ঠান্ডা করতে দেবো। এবার করে দিলাম গ্যাসের ফ্লেম অফ। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর গাঢ় হয়ে গেছে। দেখেন কতখানি। এটা মোটামুটি 2.5 ঘন্টা মতো রেখেছি আমি। এরপরে যেটা করব, ঠান্ডা হয়ে গেলে একটা এরকম বলে পুরো আমি সিমুইটা ঢেলে নেব। এবার এটাকে 4 থেকে 5 ঘন্টা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করতে দেব। 5 ঘন্টা পর ফিরে আসলাম। এবার বাকি কাজগুলো সেরে নিই। এখানে আমাদের লাগবে এরকম 2টো আম। এবার আম দুটোকে আমি কেটে নেব। এখানে আমাদের 2 রকম আম দরকার, একটা আমের পাল্প আর কিছু ছোট ছোট এরকম আমের টুকরো। বাকি আমটাও এভাবে কেটে নেব। এরকম টুকরো করে নিলাম আর নেব এরকম একটা জাম্বো সাইজের একটা আম। এবার এই আমটাকেও কেটে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। কারণ কিছু আম টুকরো যাবে আর কিছু আম পাল্পে লাগবে আমাদের। এবার সব আমগুলো এক এক করে কাটা হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এই যে এতটা আম হলো টুকরো করা আমটা। এবার কিছু আম আগের যে আমটা সেটা হলো পেস্ট করে নেব। আর এটা কতখানি ঠান্ডা বাটিটা দেখে বুঝতেই পারছেন। বাটির গায়ে একদম পুরো ক্রিস্টাল জমে গেছে আর ভীষণ ঠান্ডা। এবার আমের পাল্পটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেয়া হয়ে গেলে এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। কেন হালকা রাখতে বলছিলাম এখন বুঝতে পারবেন। কেননা সিমুইটা যদি খুব গাঢ় হয়ে যেত তাহলে কিন্তু আমের পাল্প দেওয়ার পরে আরও এটা গাঢ় হয়ে যেত, তখন কিন্তু কোনোভাবেই ভালো লাগতো না। এবারে দিয়ে দেবো আমের টুকরোগুলো, খানিকটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য, অল্প একটুখানি রাখবো। এইটুকু রাখলাম। এবার আমের টুকরোটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেছে। আর একটা সুন্দর দেখে একটা এরকম পাত্র নিয়ে নিন আর একদম ঠান্ডা ঠান্ডা এরকম সিমুই কাস্টার্ড খানিকটা দিয়ে দিন। আর মাঝখানে দিয়ে দিন একটুখানি কেটে রাখা আম, একটুখানি নাটস, অল্প একটুখানি নাটস দিয়ে দেবো। খানিকটা রেখে দিয়েছিলাম, একটু আমন্ড দিলাম, একটু পেস্তা আর একটু আখরোট। আবার একটা লেয়ার দিয়ে দেবো। আর একটুখানি চেরি কুচি দিতে পারে, দেখতে ভালো লাগবে। এবার আর একটা লেয়ার দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আবার একটুখানি উপর থেকে আবার যেগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো আবার একটুখানি দিয়ে দেবো। এবার বাকিটাও এইভাবে রেডি করে ফেলো। আপনি এরকম বাটিতেও সুন্দরভাবে কিন্তু পরিবেশন করতে পারেন। এইভাবে উপর থেকে আবার একটুখানি আম দিয়ে এবার বাদ বাকি জিনিসগুলো দিয়ে এক এক করে রেডি করে ফেলো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের একদম প্রাণ জোড়ানো জামাই ষষ্ঠী স্পেশাল ম্যাঙ্গো সিমুই ডেজার্ট। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। এইরকম দুর্দান্ত স্বাদের এইরকম একটা ম্যাঙ্গো ডেজার্ট আপনাদের সামনে তুলে ধরলাম এবং খুব সহজে যাতে করা যায় এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ যদি আপনার থাকে তাহলে দোকান থেকে আর চড়া দামে কিনতে হবে না। এত সুন্দর আপনি ডেজার্ট আপনার বাড়ির কোনো অকেশানই হোক কিংবা সামনে আসে জামাই ষষ্ঠী কিংবা অন্যান্য অকেশনে আপনি কিন্তু অনায়াস হয়ে চোখ বন্ধ করে এইভাবে বানাতে পারেন। স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন দুর্দান্ত স্বাদের ডেজার্ট আপনি নিজেই তৈরি করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, এটুকু অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আর হ্যাঁ, এত সুন্দর একটা ডেজার্ট আপনাদের সামনে তুলে ধরলাম, একটা কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন। আর যেসব আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, একদম অন্তর থেকে ভালোবাসা। আর বাজারে পাকা আম থাকতে থাকতে এরকম একটা দুর্দান্ত স্বাদের ডেজার্ট আপনি নিজে বানিয়ে চমক দিয়ে দেন। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।